আজ আমরা উপস্থাপন করব কিভাবে একটি কন্টাক্ট লিস্ট আমরা ইম্পোর্ট করতে পারি। কন্টাক্ট লিস্ট বলতে কাস্টমার লিস্ট, সাপ্লায়ার লিস্ট, তারপরে সেলস টিম, এজেন্ট, পিসি অথবা এমপ্লয়ি লিস্ট, এগুলো সবগুলো আসলে আমাদের কন্টাক্ট লিস্টের মাধ্যমে ইম্পোর্ট করতে হয়। আমরা প্রথমে যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে হয়তো অ্যাডমিন মডিউলে গিয়ে আমরা ইম্পোর্ট করব। অ্যাডমিন মডিউলে চলে যাব। অ্যাডমিন মডিউলে আমরা বিজনেস সেটিংস নামে একটি অপশন আছে। এই সেটিংসে সবার শেষে যেটা আছে বিজনেস আন্ডারে কন্টাক্ট ইম্পোর্ট, এই কন্টাক্ট ইম্পোর্টে এখানে আমরা যেই রোলে, যদি আমরা এরকম হয় যে এজেন্ট হিসেবে অ্যাড করতে চাই, তাহলে এজেন্ট রোল দিয়ে এখানে আমরা ফাইলটা আপলোড করে দিলে হবে। এখন কোন ফাইলটা আপলোড করব, এখানে স্যাম্পল একটি ফাইল দেওয়া আছে, ডাউনলোড স্যাম্পল। এই রকম ভাবে একটি ডকুমেন্টস গুলো এখানে ভিতরে আপলোড করতে হবে। আপলোড করে বা এখানে ভিতরে আপডেট করে দেন আমরা ইম্পোর্ট করতে পারবো। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে তাহলে এটাকে আমরা মানে কোন কোন ফিল্ড গুলো এখানে ভিতরে পূরণ করতে হবে, আমরা এটা একটু দেখি। আমরা এখানে ভিতরে দেখতে পাচ্ছি যে ডিলার আছে, রেফারেন্স আছে, এবং এই ইনফরমেশন গুলো পূরণ করতে হবে। কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি ইনফরমেশন পেয়েছি, ক্লায়েন্টের কাছ থেকে এই ইনফরমেশন গুলো পেয়েছি। এর মানে পিসি কোড মানে হচ্ছে তার আইডি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ডেজিগনেশন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। তাহলে এই জিনিসগুলো আমরা আসলে এখানে পেয়েছি। তাহলে এইটা আমরা কিভাবে কোন কোন কলামের ভিতরে আমরা ফিট করতে পারি, যেমন আমরা কোড যেটা আছে এটা আমরা ফিট করতে পারি হচ্ছে তার কোড হচ্ছে সিরিয়াল নাম্বার, যে কোনো ইসের কোড হবে সিরিয়াল নাম্বার, পিসি নেম হবে হচ্ছে ফুল নেম, এবং ডেজিগনেশন যেটা আছে সেটা হচ্ছে যে ডেজিগনেশনের কোনো কলাম আই থিঙ্ক এখানের ভিতরে নাই, আমরা ডেজিগনেশনটা এখানে ভিতরে দিচ্ছি না। এখানের ভিতরে আমরা দিব হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস নামে যে কলামটা আছে এটা হয়তো আমার তাদের এখানে ফুল অ্যাড্রেস আছে এখানে ভিতরে দিব। মোবাইল নাম্বার যেটা আছে এটা হয়তো আমরা এখানে ভিতরে ফোন নাম্বারের ভিতরে দিব। এবং কন্টাক্ট টাইপ হবে পার্সন, PERSON। যদি কোনো কোম্পানি হয়ে থাকে তাহলে দিতে আমরা অর্গানাইজেশন, ছোট হাতের দিতে হবে। এবং আমাদের এখানে কোনো ডেট অফ বার্থ বা এই টাইপের কোনো ইনফরমেশন নাই, ইমেল অ্যাড্রেস নাই, তাহলে এই ইনফরমেশন গুলোই দিলাম। আর এখানে এতটুকুই, এই ইনফরমেশন দিয়ে আমরা আপডেট করে দিব। এখানে রেফারেন্স নাম্বার আমরা দিতে পারি নাও পারি, এর মানে হচ্ছে যদি কোনো কিছুর রেফারেন্স এটা আপডেট হয়ে থাকে ওই আইডিটা দিতে হবে। যেমন এই সেলস পার্সন যদি অন্য কোনো তার কোনো ম্যানেজার থাকে, তার কার আন্ডারে তাকে রেজিস্ট্রেশন করানো হচ্ছে বা এনরোল করানো হচ্ছে, ওইটা আমরা রেফারেল কলামে দিব আর কি। তাহলে এক্ষেত্রে আমরা এই ইনফরমেশন গুলোকে এখানে নিয়ে আসি। যেমন আমরা প্রথমে কোড নিয়ে আসব, এখানে পুরোটাকে ধরে আমরা কোড এবং হচ্ছে নেম, এই দুইটা ফিল্ড আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা এখানের ভিতরে কোড এবং ফিল্ডটা আমরা এখানে নিয়ে আসব। আমরা এখানে নিয়ে আসলাম, কোডও চলে আসলো এবং আমাদের এখানে নেমও চলে আসলো। আমরা এবার পরবর্তী যে ইনফরমেশনটা আছে এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে তার ডেজিগনেশন। আমাদের ডেজিগনেশনের কোনো কলাম এখানের ভিতরে নাই, আমরা এখানে ভিতরে অ্যাড্রেস নিয়ে আসব। তার এখানে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা নিয়ে আসি, এবং হচ্ছে মোবাইল নাম্বার, এই দুইটা ইনফরমেশন আমরা ওখানে নিয়ে যেতে পারি। আমরা এখানে যেটা করলাম, আমরা তার অ্যাড্রেস এবং হচ্ছে মোবাইল নাম্বার, এই দুইটা জিনিস আমরা এখানের ভিতরে নিয়ে যাব। আমরা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে নিয়ে আসলাম, এবং মোবাইল নাম্বারটা আমরা এই কলামে না রেখে এটা ডান পাশের কলামে মোবাইল নাম্বারটা রাখবো। আমরা এইটাকে কাট করে আমরা মোবাইল নাম্বারের কলামে নিয়ে আসতে পারি, এবং এই নাম্বারটা আমাদের ইয়ে থাকবে, পার্সন দিয়ে পূরণ করা থাকবে। তাহলে এটা আমাদের পার্সন হয়ে যাবে। এবং আমরা একটু দেখি যে আমাদের সকল একই টাইপের ফরম্যাট হয়েছে কিনা। আমরা এখানে ভিতরে যতগুলো লাইন আছে লাইনগুলোকে উঠাই দিতে পারি, এটা করলেও ম্যান্ডেটরি না, কিন্তু দেখতে সুন্দর লাগবে এই কারণে আমরা উঠাই দিলাম। এবং এখানে ভিতরে কোড, এই লাইনটা আমরা উঠাই দিব অবশ্যই, যাতে যেই প্রথমে যে লাইনটা থাকবে এটার পরের থেকেই ডেটা থাকতে হবে। তাহলে যেমন হচ্ছে এটা 1 আছে, এটা সেলফ নামে, এটা অ্যাড্রেস দেওয়া আছে, এটা পার্সন হিসেবে অ্যাড হয়েছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এটা। তাহলে এইভাবেই আমাদের এই ডেটাগুলো এখানের ভিতরে ইনপুট হবে। এবং এখানের ভিতরে আমরা দেখব যে কোনো ডেটা ফাঁকা আছে কিনা। যদি সিরিয়াল নাম্বার ফাঁকা থাকে তাহলে এটা ইম্পোর্ট হবে না।
বা আমাদেরকে এরর দেখাবে। এখানের ভিতরে যদি কোনো সিরিয়াল নাম্বার ফাঁকা থাকে ব্ল্যাঙ্ক হিসেবে, এই যে একটা আছে আমরা এইটাকে বাদ দিয়ে দিব। এটা আমরা বাদ দিয়ে দিলাম যে নেম নেই। সো এখানে যতগুলো নাম আছে আমরা এখানের ভিতরে যদি আমরা আবার একটু দেখি ব্ল্যাঙ্ক হিসেবে কোনো আইডি আছে কিনা, কোনো নামে কোনো ব্ল্যাঙ্ক আইডি নাই, মানে সবগুলো পূরণ করা আছে। আর আরেকটা জিনিস আমাদের চেক করে দেখতে হবে, অ্যাড্রেস ফাঁকা থাকতে পারে, কন্টাক্ট পারসন কোনোটাই যাতে ফাঁকা না থাকে কোনো লাইনে। যদি কোনো ডেটা থাকে কিন্তু কন্টাক্ট পারসন নাই তাহলে এটা হবে না। সো এটাও ঠিক আছে, এবং মোবাইল নাম্বার অপশনাল, এটা থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানের ভিতরে ইম্পোর্ট করে ফেলতে পারি। আমরা এরপরে আমরা ইম্পোর্ট করব, এজেন্ট হিসেবে দিলাম এবং এই ফাইলটাকে আমরা একটু সেভ এজ দিয়ে নেই এবং আমরা এখানের ভিতরে গিয়ে আমরা এটা ভিতরে ডেস্কটপে রেখে দিলাম। এটা কন্টাক্ট লিস্ট ইম্পোর্ট এইচবি। আমরা এখানে ব্রাউজ করব, এখানের ভিতরে সবচেয়ে ভালো হয় যে আমরা পুরোটাকে একবারে কন্টাক্ট না করে প্রথমে আমরা একটা স্যাম্পল হিসেবে কন্টাক্ট ইম্পোর্ট করে দেখে নিব যে আসলে এটা সেভ হয় কিনা, দেন আমরা ফাইনালটাকে এটা কপি হিসেবে আমরা একটা স্যাম্পল আপলোড করব। তাহলে এটাকে কপি করে নিলাম এবং কপি করে দেন এখানের ভিতরে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ফাইল, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এটাও আর একটা ফাইল, এটা আমাদের ক্লোজ করে দিচ্ছি এবং এখানে আমরা শুধু সেলফ যেটা আছে আমরা এই সেলফটাকে এখানে ইম্পোর্ট করব আর বাদ বাকিগুলোকে আমরা ডিলিট করে দিলাম। এবং ডান পাশের থেকেও আমরা পুরো লাইনগুলোকে ডিলিট করে দিব যাতে এখানে কোনো ধরনের কোনো গ্যাপ না থাকে। তাহলে কপি ফাইল যেটা আছে এটাকে আমরা আগে টেস্ট হিসেবে ইম্পোর্ট করে দেখি যে আমাদের ইম্পোর্ট হয় কিনা। যদি হয় তাহলে আমরা পরবর্তী ফাইনাল ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব। এটা ইম্পোর্টের জন্য এটা রেডি হয়ে গেছে, এই যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব, এটা ইনসার্ট হচ্ছে কিনা। আমাদের এখানের ভিতরে ইনসার্ট হয়ে গেছে। সো আমরা এটা কিভাবে দেখতে পারবো একটু চেক করে দেখি যে আমাদের এটা এজেন্ট হিসেবে এই কন্টাক্ট প্রোফাইলে এটা অ্যাড হইলো কিনা। আমরা এখানের ভিতরে যদি এখানে হসপিটাল মডিউলে যাই, আমরা হসপিটাল মডিউলে বা বিলিং মডিউলে যদি যাই কন্টাক্ট লিস্ট থেকে আমরা এখান থেকে দেখতে পারবো হসপিটাল অ্যাডমিনে কন্টাক্ট রেজিস্টার, এখান থেকে আমরা সেলফ নামে ইম্পোর্ট হয়ে গেছে। মানে আমাদের যে ফাইলটা আমরা তৈরি করেছি আমাদের ফাইলটা সঠিক আছে, আমরা এখন ইজিলি এটাকে ইম্পোর্ট করে দিতে পারি। তাহলে এই ফাইল থেকে প্রথম লাইনটা আমাদের অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, সো আমাদের এই লাইনটা দরকার হবে না, এর পরের থেকে বাদ বাকি লাইনগুলো ইম্পোর্ট হবে। এটাকে আমরা কেটে দিচ্ছি, এখান থেকে আমরা এটা ইম্পোর্টটা কেটে প্রথম লাইনটা কেটে দিলাম এবং এটা সেভ করে নিলাম। সো আবার আমরা ডেটাটাকে একটু কনফার্ম করি যে এর মোবাইল নাম্বার এবং এই প্রোফাইলে গিয়ে চেক করতে পারি তার নাম এবং তার হচ্ছে আইডি এখানে সেভ হয়েছে, এজেন্ট হচ্ছে তার রোল আর এখানে হচ্ছে সেল। আর এছাড়া তার অন্য কোনো ইনফরমেশন ছিল না, তার একটা অ্যাড্রেস নামে ফিল্ড ছিল যে অ্যাড্রেসের প্রথম লাইনে চলে আসছে। আই থিঙ্ক আমাদের সবগুলো ইনফরমেশন এখানে সঠিকভাবে ইম্পোর্ট হচ্ছে। আমরা এখন পুরো ফাইলটাকে আবার আমরা ইম্পোর্ট করব। তাহলে কোথায় চলে যাব ইম্পোর্ট করার জন্য? আমাদের বিজনেস সেটিংসে যাব এবং এখানে সবার শেষে কন্টাক্ট, এখানে রোল দিব আমরা এজেন্ট, ব্রাউজ করব। এটা ইম্পোর্ট করার আগে আমরা এই ব্রাউজার ফাইলটাকে ক্লোজ করে নিলাম আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ফাইল। আমরা সিলেক্ট করব, এটা চলে আসছে এবং আমরা এখানে ক্লিক করলে এই ডেটাগুলো দেখতে পারবো যেগুলো ইম্পোর্ট হবে বিভিন্ন ব্যাচে। তো আমরা এখানে যদি সিলেক্ট করি তাহলে এখানে সময় নেবে, যেহেতু প্রায় 400-র উপরে ডেটা আছে। আমরা এখানে ভিতরে ইম্পোর্ট করে দিই, এটা আস্তে আস্তে এটা ইম্পোর্ট হতে থাকবে। আমরা এখানে ক্লিক করলাম, ইম্পোর্ট হচ্ছে। সো এইভাবেই আস্তে আস্তে এই জিনিসটা ইম্পোর্ট হতে থাকবে। ইম্পোর্ট হয়ে গেল, এক একটা ব্যাচ চলে গেল, এরপরে আরেকটা ব্যাচ চলে যাবে, এভাবে আসলে সম্পূর্ণ জিনিসটা ইম্পোর্ট হয়ে যাবে। আমরা চেক করে দেখতে পারি এগুলো সঠিকভাবে ইম্পোর্ট হচ্ছে কিনা। এটা রিলোড দিলে এখানে ভিতরে ডেটাগুলো দেখতে পারবো যেটা এজেন্ট হিসেবে যদি ইম্পোর্ট হয়ে থাকে। আমাদের একটা ডেটা ছিল, এই দেখেন এখানে অনেকগুলো চলে আসছে। সো এখানে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এটা সঠিকভাবে ইম্পোর্ট হচ্ছে। এখানে নাম আছে, মোবাইল নাম্বার আসতেছে এবং তার যে অ্যাড্রেস দেওয়া ছিল অ্যাড্রেস দেওয়া থাকলে তাদেরটা এখানে ভিতরে আসবে এবং এখানে ভিতরে তার যে আইডি নাম্বার আছে সিরিয়াল নাম্বারটা সঠিকভাবে সিরিয়াল হিসেবে এখানে ভিতরে অ্যাড হচ্ছে। যদি সিরিয়াল নাম্বার ডুপ্লিকেট থাকে কোনো তাহলে এখানে ভিতরে এরর দিবে এবং এটা আপলোড হবে না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এইভাবে আসলে অনেকগুলো ডেটাকে, অনেকগুলো কন্টাক্ট লিস্টকে আমরা একবারে আমাদের সিস্টেমে ইম্পোর্ট করতে পারি। ধন্যবাদ।